প্রিয় সাংবাদিক ভাইরা, দীর্ঘদিন পরে আপনাদের একটা জরুরি দলের বার্তা নিয়ে আপনাদেরকে সবাইকে এখানে আমি নিয়ে আসছি। বাংলাদেশ জাতীয় দল বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারক, দলের সম্মানিত মহাসচিব, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয় দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, তিনি আমাকে মহাসচিবের নির্দেশক্রমে আমি তার কাছে যাই এবং তার সাথে সৌজন্য দেখা হওয়ার পরে তিনি 10 মিনিট গলা চিপার আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন নিয়ে আমার সাথে মত বিনিময় করেন। তিনি অত্যন্ত দুঃখের সহিত আমাকে অবহিত করেন যে আমরা দলের আমাদের একটা ছোট ভাই হাসান মামুন, তাকে আমরা অত্যন্ত পছন্দ করি, অত্যন্ত ভালো ছেলে, বাট দলের জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে, জোটের প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান তারেক রহমান জোটের প্রার্থীকে ওখানে সমর্থন দেয়। আমরা আশা করেছিলাম জোটের প্রার্থীর পক্ষে হাসান মামুন এবং তার দলবল নিয়ে তিনি নির্বাচন করে ওখান থেকে একজন এমপি আমাদের সংসদে পাঠাবেন, কিন্তু আমরা জানলাম যে ওখানে হাসান মামুন স্বতন্ত্র নির্বাচন করতেছেন। জানার পরে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনকে আমরা দায়িত্ব দেই এই 10 মিনিট গলা চিপায় দলের কমিটির যারা আছে বিএনপির কমিটির সাথে মত বিনিময় করার জন্য, এবং তিনি এখানে এসেছেন। তার সাথেও আমরা ভালো বিহেভ করি নাই, আমরা দলের সাথে একমত না হয় নজরুল ইসলাম খান দুঃখ প্রকাশ করেন, যার কারণে আমাদের এই কমিটি বিলুপ্তি করা হয়। বিষয়গুলো আমাকে বলার পরে আমি নিজেও গভীরভাবে অনুতপ্ত হই। আমি তার কাছে দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি যে আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রাজপথে ছিলাম, কিন্তু দলের নির্দেশ বহির্ভূত আমরা যে কাজটা করেছি এটাকে আমি নিজেই দুঃখ প্রকাশ করি। পাশাপাশি তিনি বলেন যে আমরা সবাইকেই ডাকার চেষ্টা করেছি, আপনি আসছেন, আমাকে তুমি করে সম্বোধন করছেন, কারণ নজরুল সাহেবের বয়স প্রায় 86 বছর, তুমি আসছো, তোমাকে ধন্যবাদ। তোমরা সবাই গলাচিপা 10 মিনিট যারা আছে সবাই হাসান মামুনকে বোঝানোর চেষ্টা করো এবং তাকে দলের চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার জন্য বলো। দলের সামনে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। অতএব হাসান মামুনকে তারেক রহমান খুবই পছন্দ করেন, তার অবস্থান তিনি যেভাবে চাবেন সেভাবে পাবেন, তবে দলের জোটের প্রার্থীর পক্ষে তার কাজ করতে হবে, সকলকেই কাজ করতে হবে। সেই প্রেক্ষাপটে আমি তার সাথে ছবি তুলে, এটা ছবি আপনারা জানেন ভাইরাল হয়েছে, এবং এটা নিয়ে আমার দলের নেতা কর্মীরা অনেক লেখালেখি করেছে, যেগুলো আসলে যে ভাষাগুলো আমি নিজে বলতে অপকতা প্রকাশ করছি। কারণ আমার জীবন রাজনীতিতে, আমি রাজনীতি করেছি, কোনো অন্যায় করি নাই, আপোষ করি নাই, এবং দুর্নীতিমুক্ত আমি রাজনীতি করার চেষ্টা করেছি। আপনারা সাংবাদিক 5ই আগস্টের পরে আপনাদেরকে বলেছি 10 মিনিটকে মাদক মুক্ত করেন, সন্ত্রাস মুক্ত করেন, ন্যায়ের পক্ষে কাজ করেন, অন্যায়ের বিরুদ্ধে সবসময় আমি আমার মিটিং মিছিল বলেছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় দেশবাসী, 10 মিনিটবাসী এবং বিএনপির সকল নেতা কর্মীদের প্রতি আমি আজকে 10 মিনিট উপজেলা সাংবাদিক ভাইদের মাধ্যমে বিএনপির সকল নেতা কর্মীদের অনুরোধ করব, বাংলাদেশের ইতিহাসে তারেক রহমানের চেয়ে আসছে দলে ক্ষতিগ্রস্ত কেউ হয় নাই, নির্যাতিত কেউ হন নাই। অতএব সেই তারেক রহমান আপনাদেরকে নির্দেশনা দিয়েছেন, তারেক রহমান জোটের প্রার্থীকে পক্ষে কাজ করার জন্য আপনাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমি অনুরোধ করব 10 মিনিট সাংবাদিকদের মাধ্যমে যে আপনারা সকলেই দলের পক্ষে, জোটের পক্ষে আপনারা কাজ করবেন এবং 10 মিনিট গলাচিপা জোটের পক্ষের প্রার্থীকে জয়লাভ করে
তারেক রহমানকে আপনারা উপহার দেবেন। ইনশাআল্লাহ জোটের প্রার্থী জয়লাভ করবেন এবং তারেক রহমানের হাত শক্তিশালী হবেন। যদি কেউ না করেন, যদি কেউ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন, অনুরোধ রেখে গেলাম, বিএনপি মুখোমুখি হবেন না। আপনারা একসাথে আন্দোলন করেছেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, আর আজকে এই নির্বাচনে যদি আপনারা ভাইরা মুখোমুখি সংঘর্ষ হন, এটা কখনই দশপিনা গলাচিপাবাসী মেনে নেবে না এবং ভাই সংগ্রাম না করাই উচিত। অতএব কেউ যদি দলের সিদ্ধান্ত গ্রহণ না করেন, আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, কিন্তু নিজেদের ভিতরে যে কেউ কোনো বিরোধ তৈরি না হয়। আমি দলের সাবেক সাধারণ সম্পাদক হিসাবে দলের দুই প্রার্থী, জোটের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী দুজনকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা বক্তব্য শালীনতা বজায় রেখে করবেন, কাউকে কখনই আঘাত করে বক্তব্য দেবেন না এবং 10 মিনিট গলাচিপার মানুষকে শান্ত থাকার জন্য আপনারা বলবেন এবং 10 মিনিট বিএনপি ঐক্য থাকুক, ভালো থাকুক, এই শুভকামনা করে